আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো এই গরমে একদম পারফেক্ট একটা রেসিপি, কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি, সাবুদানার পুডিং। খুব সহজভাবে তৈরি করে দেখাবো, আশা রাখছি সবার ভালো লাগবে ইনশাল্লাহ। এবার এখানে আমি একটা প্যানে 2 কাপ পানি দিয়েছি, সেই সাথে দিয়েছি ভিজিয়ে রাখা পরিমাণ মতো চায়না গ্রাস, দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ চিনি। এইগুলো দিয়ে আমি জেলো বানাবো। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চায়না গ্রাসগুলো গলে যায়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 3টা পাত্রে আমি চায়না গ্রাসের পানিগুলো দিয়ে খুব ভালো করে কালার মিক্স করে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ সাবুদানা আমি 2 ঘন্টা ভিজিয়ে দেন এটাকে সিদ্ধ করে নিচ্ছি। 2 ঘন্টা ভেজালে কি হয়, সাবুদানা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, না হলে সাবুদানা সিদ্ধ করতে অনেক সময় লাগে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাগুলো সিদ্ধ করে নেব। সাবুদানা কিন্তু নেড়ে চেড়ে অনবরত সিদ্ধ করতে হয়, নাহলে তলানিতে ধরে যাবে। যখন দেখবেন সাবুদানাগুলো ফুটতে ফুটতে এরকম স্বচ্ছ হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি এটাকে নামিয়ে এর একটা ছাঁকনির মধ্যে নিয়ে এর গরম পানিগুলো ফেলে দিয়ে একটা বোলে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি নিয়ে সাবুদানাগুলো সেখানে ছেড়ে দিয়েছি, যাতে একটা গায়ের সাথে আরেকটা না লেগে যায়। যদি গরম অবস্থায় রেখে দিই তাহলে দেখা যাবে সাবুদানাগুলো একদম জমাট বেঁধে গেছে, তখন ডেজার্টে দিলে একদম ভালো লাগবে না। এদিক দিয়ে জেলাটিনগুলো আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলো জমে গিয়েছে খুব ভালোভাবে। এগুলোকে এখন কিউব করে কেটে নিব। কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে না। এবার একটা প্যানে আমি 3 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কমিয়ে বাড়িয়ে। আপনারা চাইলে পাউডারের দুধ গুলেও করতে পারেন, আমি এখানে তরল দুধ দিয়েছি। এ পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিব, যাতে দুধটা একটু ঘন হয়। এখানে কনডেন্স মিল্কও ইউজ করা যায় চিনির বদলে, এতে টেস্ট আরও ভালো আসে। আমি কিন্তু পুরা কাজ চায়না গ্রাস দিয়ে করব, আপনারা চাইলে আগার আগার দিয়ে করতে পারেন। চায়না গ্রাস দিয়ে করলে একটু সময় লাগে, আগার আগার দিয়ে করলে তেমন একটা সময় লাগে না। যদি চায়না গ্রাস দিয়ে করেন তাহলে অবশ্যই 2 ঘন্টা যাবত চায়না গ্রাসগুলোকে ভিজিয়ে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি এগুলো গলে যাবে। এই যে আমি এখানে চায়না গ্রাসগুলো দিয়ে দিচ্ছি ভেজানো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত চায়না গ্রাসগুলো পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন চায়না গ্রাসগুলো একদম গলে গিয়েছে। এ পর্যায়ে এটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেড়ে চেড়ে একদম ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা বলতে একটা আঙ্গুল দিলে যাতে সহ্য করা যায় এরকম তাপমাত্রায় পুডিংটাকে সেট করতে হবে। নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, এটা জমবে না। দেখেন একটা আঙ্গুল দিয়ে যদি সহ্য করা যায় তাহলে এই পর্যায়ে আমরা পুডিংটাকে সেট করে নিব। এ পর্যায়ে আমি সেদ্ধ করা সাবুদানাগুলো মিক্স করে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে জটলাগুলো না থাকে। এবার এরকম একটা প্যানের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। অবশ্যই ঘি দিবেন, সয়াবিন তেল দিবেন না, তাহলে কিন্তু গন্ধ করবে। এবার জেলোগুলো দিয়ে দিচ্ছি। এবার দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, খুব ভালো করে নেড়ে চেড়ে দিব।
যেদিন বানাবেন সেদিন সারা রাত এটাকে রেখে দিবেন, এর পরের দিন এটাকে মোল্ড আউট করবেন, দেখবেন পুডিংটা কতটা সুন্দর হয়। আমি একটু উপরে দিয়ে দিচ্ছি জেলো। এর পরের দিন সকালবেলা আমি এটাকে ডিমোল্ড করব। দেখুন কত সুন্দর এটা বসে গিয়েছে, জমে গিয়েছে একদম, দেখতে কত ভালো লাগছে। এবার একটা নাইফের সাহায্যে এর চার ধারটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে পুডিংটা। এবার আরেকটা প্লেটের সাহায্যে আমি পুডিংটাকে উল্টে দিয়েছি যাতে এর কালারটা দেখা যায়। কতটা ভালো লাগছে দেখতে। আশা রাখছি সবার ভালো লাগবে। বাসায় একবার হলেও আমার রেসিপি ট্রাই করে দেখবেন, এটা অনেক মজা হয়। আমি একটু কেটে দেখাচ্ছি। ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।